আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছেন আশা করছি। ব্যাকবোন আপনাদের সাথেই রয়েছে, আপনাদের এগিয়ে যাওয়ার পথে কিছুটা হলেও যেন পাথেও আমরা দিতে পারি, সেই জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। আমরা আলোচনা করছিলাম লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে, তো তারই প্রেক্ষিতে আজকে আমাদের আলোচনা মিলকরণ। এটা বারবারই বলি, মিলকরণটা হচ্ছে খুবই টাফ, খুবই ডেঞ্জারাস একটা বিষয়। এর জন্য আপনাকে অবশ্যই কিন্তু ব্যাকরণ থেকে শুরু করে প্রথম পত্র, উপন্যাস সবই আপনার জানা থাকতে হবে। তো তার এক্সারসাইজ হিসাবে আজকে আমরা দেখি কি রয়েছে আমাদের মিলকরণে। কলাম এর সাথে কলাম বি মিল করো। হ্যাঁ, আহসান হাবিব, দেখেন এটা কিন্তু একটু অন্যরকম ভাবে দেওয়া। আহসান হাবিব ভাই, আহসান হাবিবের জন্মগ্রহণ কোথায় করছেন? হ্যাঁ, দেখছেন আমি বলেছিলাম যে শুধু কবিতার লাইন কিংবা ইয়া তুলে দিবে, উপন্যাস থেকে তুলে দিবে, বিষয়টা এমন না। কবিতার ছন্দ দিতে পারে, কবির জন্ম মৃত্যুর ইয়া দিতে পারে, এরকম। আহসান হাবিব কোথায় জন্মগ্রহণ করছে, আচ্ছা আমরা একটু পরে দেখি। মাইকেল মধুসূদন দত্ত, কারণ যেটা পারবেন না সেটা একটু রেখে দিবেন, যেটা পারবেন। সিস্টেমটা হচ্ছে কি, যেটা আমি পারতেছি না সেটা পরে আমরা দাগাবো, যেটা পারি সেটা আমরা আগে দাগাই নি। যেমন মাইকেল মধুসূদন দত্তের কি সাগরদাড়ি গ্রাম, এটা আমাদের খুব ভালো করে মনে আছে, ঠিক না? সাগরদাড়ি কই 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 কই, এই সাগরদাড়ি গ্রামে জন্ম হয়েছে। কাজী নজরুল ইসলাম মনে আছে আপনার, চুরুলিয়া গ্রামে, চুরুলিয়াতে জন্মগ্রহণ করছে কাজী নজরুল ইসলাম, কারণ ওনার জীবনী পড়তে পড়তে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা করছেন। সুকান্ত ভট্টাচার্য, সুকান্ত ভট্টাচার্য কোথায় তার জন্মস্থান? সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান আসলে কি জানেন? এখানে জন্মস্থান বলতে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে হচ্ছে স্থান, কার সাথে কার স্থানটা মিলে, এইটাই হচ্ছে একবারে জন্মস্থান না। কারণ সুকান্তর বাবার বাড়ি গোপালগঞ্জের কোটালী, মায়ের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া থাকলেও সুকান্তের জন্ম কিন্তু হয়েছে কলকাতায়। তো সুকান্ত ভট্টাচার্যের সাথে কোটালীপাড়ার মিল রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 24 পরগনা জেলার কোথায় জানি জন্মগ্রহণ করছে? দেখি আমরা পড়তে থাকি, ভাটতখলা, মোড়াইল, কাঞ্চপুর, না হচ্ছে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা দেখতে পাই হচ্ছে কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করছেন, কাঁঠালপাড়া। মোতাহার হোসেন চৌধুরী, ওই যে নোয়াখালীর লোকটা, হ্যাঁ, যিনি চিটাগাং ইউনিভার্সিটিতে ছিলেন, চিটাগাংয়ে ছিলেন। মোতাহার হোসেন চৌধুরী জীবন ও বৃক্ষ যিনি লিখেছেন, হ্যাঁ, তার ইয়েটা আমরা কই দেখি, নোয়াখালী জেলার কাঞ্চনপুরে মোতাহার হোসেন চৌধুরী। ওকে, আল মাহমুদ, এই তো লাগছে এবার প্যাচ, কারণ আমাদের কি কি রয়েছে দেখি আমরা। আবু জাফর ওবায়দুল্লাহ, দিলওয়ার, আল মাহমুদ। আল মাহমুদ তো হচ্ছে বিখ্যাত কবি, আপনারা জানেন, সোনালী কামিন থেকে শুরু করে অনেক কিছু লিখছেন আল মাহমুদ। আল মাহমুদের জন্ম ইয়েটা হচ্ছে মোড়াইল। ওকে, দিলওয়ার, এই তো দিলওয়ার কোথায় জানি, সিলেটের মধ্যে তো ছিল দিলওয়ার কোথায়? আচ্ছা, দিলওয়ার সম্পর্কে একটা অখ্যাত কবি আমরা মনে করি, আসলে ওনার কিন্তু একটা ঐকতান কাব্যগ্রন্থ নামে কিন্তু একটা কাব্যগ্রন্থ আছে। আপনাকে পরীক্ষায় দিতে পারে ঐকতান কবিতা কার লেখা, আপনি দিয়ে রাখলেন রবীন্দ্রনাথ ঠাকুর, মানলাম অ্যান্সার রাইট। ঐকতান কাব্যগ্রন্থ কার লেখা, তখন যদি ভাই দিলওয়ার ওই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দেন তাহলে কিন্তু হবে না। এরকম ভাবে বহু ঝামেলা আছে। অপরিচিতা কার লেখা, অপরাজিত কার লেখা, জাস্ট শব্দের নামের বানান চেঞ্জ হওয়ার মাধ্যমে কি হয়ে যাবে, অর্থটা চেঞ্জ হয়ে যাবে। দিলওয়ার হচ্ছে ভাটতখলা গ্রামে। তাহলে আমাদের কাছে দুইটা রয়েছে, একটা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহটা আমরা ধরতে পারিনি, আর একটা হচ্ছে কে আহসান হাবিবের নামটা আমরা ধরতে পারিনি। আসেন, আবু জাফর ওবায়দুল্লাহ কোথায় জানি, হ্যাঁ, ক্ষুদ্রচর, বহেরচর, ক্ষুদ্রঘাটি গ্রামে। ঠিক আছে, আমরা যদিও পরবর্তীতে অ্যান্সার দিব। লাস্ট হচ্ছে কি আমাদের আহসান হাবিব। এখন দেখি আহসান হাবিবের সাথে কি কি রয়েছে। বনপাড়া বলতে আমাদের কোনো এলাকায় কেউ নাই, বনপাড়া বাদ। শঙ্করপাড়া, আচ্ছা এইটা 2টা 3টা 4টা 5টা, প্রথম 5টা শেষ। তারপর দেখি সাগরদাড়ি আছে, সেনবাগ ফেনীতে, সেনবাগে নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এটা হবে শঙ্কর পাশা। এ হচ্ছে আহসান হাবিব। তো শুধু যে এগুলাই থাকবে বিষয়টা এমন না, আপনাকে এরকম ভাবে সমাস দিতে পারে, আপনাকে কবিতা লাইন দিতে পারে, সন্ধিবদ্ধ শব্দ দিতে পারে, ইভেন কবিতা ছন্দ পর্যন্ত দিতে পারে। যে সমিল প্রবহমান অক্ষরবৃত্ত কোনটা, অক্ষরবৃত্ত কোনটা, মাত্রাবৃত্ত কোনটা। আসেন আমরা অ্যান্সারগুলো দেখে নিই। আহসান হাবিব দেখছেন শঙ্কর পাশা গ্রামে জন্মগ্রহণ করছেন। শঙ্কর পাশা, মাইকেল মধুসূদন দত্ত সাগরদাড়ি, কাজী নজরুল ইসলাম চুরুলিয়া, সুকান্ত ভট্টাচার্য কোটালীপাড়া, গোপালগঞ্জের কোটালীপাড়া, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁঠালপাড়া, মোতাহার হোসেন চৌধুরী কাঞ্চনপুর, আল মাহমুদ মোড়াইল। আচ্ছা, এখন একটা মজার বিষয় কি জানেন? মজার বিষয় হচ্ছে আপনারা একটা কাজ করবেন, এটা আপনাদের এক্সারসাইজ, যে জেলাগুলো কোথায়। এই যে আমরা যে এলাকার নামগুলো বলতেছি এগুলোর তো নিশ্চয়ই একটা জেলা আছে, ঠিক না? জেলাগুলো কোথায়? হ্যাঁ, যেমন এই যে বহেরচর ক্ষুদ্রকাঠি, এটা কোন জেলায় অবস্থিত? হ্যাঁ,
চুরুলিয়া, এটা আপনারা জানেন এটা পশ্চিমবঙ্গের রয়েছে, মানে ভারতে রয়েছে। ভারতের কোথায়, কোন জেলায় অবস্থিত, এটা হচ্ছে আপনাদের কাজ। এখন এরকম ভাবে যদি আমি একটা শব্দ দিই, যেমন কথার কথা গদ্য ছন্দে, এই যে এর মধ্যে গদ্য ছন্দে লিখছে কে? ঠিক আছে, আপনারা জানেন বিভিন্ন তো কবিতা রয়েছে, ঠিক না? এখন গদ্য ছন্দে লিখছে কে? দেখেন আহসান হাবিব একটা লিখছে, কবিতা লিখছে। আচ্ছা, যদি গদ্য ছন্দের কথা বলি তাহলে তো আপনাকে অবশ্যই কবিগুলাকে বের করতে হবে। এটা রাখলাম মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম সাম্যবাদী লেখছে। আচ্ছা, এরাও তো ধরা যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের আওতায় আসার দরকার নাই, তিনি আমাদের এখানে প্রবন্ধ লিখছেন। মোতার হোসেন চৌধুরী আসার আওতার দরকার নেই। আল মাহমুদ দিলওয়ার, আবু জাফর ওবায়দুল্লাহ। গদ্য ছন্দে লিখছে কে? এবার এগুলা বের করেন। গদ্য ছন্দে হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ গদ্য ছন্দে লিখছেন। তো এরকম ভাবে ছন্দ দেওয়া থাকতে পারে, গ্রামার দেওয়া থাকতে পারে, প্রথম পত্র দেওয়া থাকতে পারে। মিলকরণের জন্য অবশ্যই আপনাকে কিন্তু খুব ভালো করে পড়াটা শুধু পড়লেই হবে না, আত্মস্থ এবং ঠোঁটস্থ থাকতে হবে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।